আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অলিভ টু ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম একটা রেসিপি নিয়ে। তো দেখেন দিয়ে দিয়েছি টমেটো একটা, আর পেঁয়াজ কুচি, আর মটরশুঁটি 1 কিলো নিয়ে এসেছিলো। তো সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর কি। তো একটা ছোট্ট পাতিল নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু মটরশুঁটিগুলো সবকে দিয়ে দিব। তো আমি মটরশুঁটিগুলো আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর কি। তো চলেন এক এক করে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দেবে একটু লবণ আর কি। লবণটা একটু অল্প দেবো, যেহেতু মুড়ির মধ্যে কিন্তু লবণ থাকে, সেই কারণেই আর কি। তো এর মধ্যে তারপরে দিয়ে দেবো একটু হলুদ। তো হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেব পানি। এতে আর কিছুই দিব না এখন। তো পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে একটু ভাপ তুলে নিব আর কি। তো কতক্ষণ লাগছে দেখি একটু ভাপ উঠতে। বেশি কিন্তু পানি দিইনি, অল্প একটু পানি দিয়ে আমি ভাপ তুলে নিলাম। তো দেখেন ভাপ উঠছে, সেই কারণে একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো চলেন আমি পাতিলটা নামিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটা কড়া। তো দেখেন কড়াটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিব। আর বাজারের চপ বেগুনি এগুলোতে পুরনো তেল ব্যবহার করে অনেক দিনের, সেগুলোই আর কি শরীর খারাপ হয় বা এই জন্যই আর কি। আর ঘরের খাবারও বানানটা হচ্ছে একটু অন্যরকম। তো চলেন এর মধ্যে আমি তেল দিয়ে 2টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে লাল লাল ভাব করে একটু সুন্দর করে ভেজে নেব আর কি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব কি বলেন তো, সেই কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে আর কি দিয়ে দিব। তো তার মধ্যে একটা কথা বলি, এই রেসিপিটা যেই বানাবে প্রত্যেক দিনই আর কি মুড়ির সঙ্গে খেতে চাইবে সবাই। সে সকাল হোক বা বৈকাল, 2 টাইমেই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। তো চলেন আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে এলাম একটু হালকা করে লবণ আর কি, আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা, এই আর কি, এটুকুই, আর বেশি দিব না। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কি টমেটো একটু লাল লাল করে ভেজে নেব, আর একটু হালকা সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে আর কি, যাতে একটু ভালো লাগে। খুব একটা গলিয়ে দেব না, যেন একটু একটু গোটা থাকে আর কি। তো চলেন সবাই এভাবেই বানিয়ে খাবেন, দেখবেন সকালবেলায় হয়তো মুড়ি খেতে ভালো লাগে না বা অনেকেই পছন্দ করে না, কিন্তু এভাবে বানালে কিন্তু প্রত্যেক দিনই মুড়ি খেতে ইচ্ছা হবে আর কি। তো চলেন এবার আমার মশলাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। তো দেখেন আমার মটরশুঁটি রেসিপিটা বানাতে আর কিন্তু বেশিক্ষণ লাগবে না, একটু হালকা কিন্তু এতে পানি আছে, কেননা যে মশলাগুলো এগুলো দিয়েছি মটরের ভিতরে ঢুকবে না, সেই কারণে আর কি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর খুব একটা কিন্তু শুকনো ভাব করে নেব না, একটু হালকা রস থাকবে। তো দেখেন দেখে লাগছে সিদ্ধ হয়নি, কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে মটরগুলো। তো আপনারাও এভাবেই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। এক এক দিন এক এক রকমভাবেই খেতে হবে আর কি। প্রত্যেক দিন কিন্তু একই রকম খাবার ভালো লাগে না, অন্যরকমভাবে একটু বানানো ভালো আর কি। তো চলেন কেমন হয়েছে বলবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই একটু ট্রাই করে দেখবেন আমি যেভাবে বানালাম, খুব একটা মশলা দিইনি আর কি। তো আল্লাহ হাফেজ, কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই।